নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজ আবার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ বানিয়েছিলাম ডাঁটার ঝোল। নিয়েছি অল্প কিছুটা পেঁয়াজ, বড়ি, ডাঁটা, ধনেপাতা, টমেটো আর আলু কুচোনো। এবার প্রথমে আমি ডাঁটাগুলো বেশ ভাজতে দিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর ডাঁটাগুলো তুলে নিয়েছি। ডাঁটা ভাজার পর বড়িগুলোও ভেজে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি। এবার আবার কড়াতে তেল গরম হয়ে যাবার পর তাতে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোর সাথে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব, তাই অল্প পেঁয়াজটা ভাজা হওয়ার পরেই আলুগুলো দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে আলু, পেঁয়াজ আর ধনেপাতা একসাথে ভালো করে ভেজে নেব। ধনেপাতা যেমন কাঁচায় দিলেও টেস্ট আছে একটা, এরকম ভেজে নিলেও বেশ ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা আদা আর সামান্য কালারের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এবার আবার বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব তাতে। মশলা কষানো হয়ে গেলে একবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ডাঁটাগুলো দিয়ে দেব। সামান্য নুন দিয়েছি। ডাঁটা দিয়ে বেশ ফুটে যাওয়ার পর খুব বেশিক্ষণ আর সময় ছিল না, প্রায় হয়ে এসেছিল। এবার বড়িগুলো দিয়ে দিয়েছি। তরকারি আমার কমপ্লিট। এবার দেখো অনেকে কিন্তু পেঁয়াজ দিয়ে পছন্দ